এই ধকলটা কাটিয়ে উঠতে না পারার কারণেই হয়তো উনি এভাবে আমাদের মাঝখান থেকে চলে গেলেন। সুষ্ঠুভাবে যদি আপনাদের পরিকল্পনা মাফিক জাকসু করতেন তাহলে সবার উপরে ধরনের অমানসিক প্রেশার হতো না। প্রশাসন বলেছে যে ব্যালট কাউন্ট হবে মেশিনে, কিন্তু এখন হাতে কাউন্ট করতেছে, যার কারণে যেখানে ডাকসুর নির্বাচন সকালে হয়ে রাতে ফলাফল চলে আসছে, সেখানে আজকে পরের দিন 12টা এখনও সেন্ট্রালের মানে কাউন্টিং শুরু হয়নি। তো এটা সব টিচারদের জন্য যেরকম ধকলের একটা বিষয়, একইভাবে প্রার্থীরা বা যারা সাথে পোলিং এজেন্ট অফিসার আছেন সবার জন্য ধকলের একটা বিষয়। এই ধকলটা কাটিয়ে উঠতে না পারার কারণেই হয়তো উনি এভাবে আমাদের মাঝখান থেকে চলে গেলেন। উনি সিনেট ভবনেই ছিলেন যখন উনি আমাদের মাঝ থেকে চলে যান। সিনেট ভবনের গেটের কাছে গিয়ে উনি অসুস্থ ফিল হয়, যে ভিতরে ঢুকবেন এমন একটা অসুস্থ ফিল হয়, উনি সিঁড়িতে বসে যান, 3তলার উপরে সিঁড়িতে বসে যান এবং সেখানে দম নিতে কষ্ট হচ্ছিল, এরকম একটা সিচুয়েশন আমরা শুনতে পাই এবং পরে উনি অ্যাম্বুলেন্সে এনামে হসপিটাল নিয়ে যাওয়ার পর ঘোষণা করে যে উনি মারা গিয়েছেন। ম্যাডামের সাথে আমার শেষ কথা কিছুদিন আগে হয়েছিল, কারণ আমি যেহেতু জাকসিতে প্রার্থিতা নিচ্ছি, আমি হয়তো রেগুলার ক্লাস করতে পারবো না প্রচারণার জন্য। ম্যামের সাথে কথা বলছিলাম যে ম্যাম কী করবো এখন, আপনার এই কোর্স, আপনি আমাকে সাজেশন দেন। ম্যাম বলেছে যে তুমি কাজ করতে থাকো, আমরা আছি, যতদিন লাগে সময় নাও, তবে আমরা আছি, কোনো টেনশন করো না। ম্যামের কাছে আমরা যখনই যে বিষয়ে গিয়েছি সবসময় ম্যাম আমাদেরকে হেল্প করেছে। ম্যাম আমাদের 42 ব্যাচের স্টুডেন্ট, আমাদের চারুকলার প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিল, আমাদের আপু, বড় আপু হন। একদম শুরু থেকে আমরা যখন চারুকলায় জয়েন করেছি 49 ব্যাচ, তখন থেকে আমরা আপুকে ম্যাম হিসেবে আমাদের সাথে পেয়েছি। আমাদের হাতে করি ওনার হাতে থেকে হয়েছে। আমাদের কোনো ধরনের অসুবিধা হলে একাডেমিক বলেন, পার্সোনাল বলেন, যে কোনো সমস্যা আমরা ম্যাডামের কাছে যখনই গিয়েছি, ম্যাম আমাদেরকে কখনো ফিরিয়ে দেয়নি। সবসময় নিজের ছোট বোন, নিজের বাচ্চার মতো আমাদেরকে আদর করে সব কিছু শিখিয়েছে, মানসিকভাবে কাউন্সিলিং করেছে, সব কিছু করেছে। সেই ম্যাম আমাদের মাঝখান থেকে এভাবে চলে গেল, সেটা আমাদের চারুকলা পরিবারের পক্ষে মেনে নেওয়া মানে একদম সম্ভব না। এটা আমাদের বিশাল একটা ক্ষতি চারুকলা পরিবারের জন্য। আমি এখন এই জন্য বলতে চাই প্রশাসনের কাছে যে আপনারা সুষ্ঠুভাবে যদি আপনাদের পরিকল্পনা মাফিক জাকসু করতেন তাহলে সবার উপরে ধরনের অমানসিক প্রেশার হতো না, তাহলে আমরা একজন মানুষকে হারাতাম না। উনি সবসময় আমাদেরকে একদম হাতে ধরে বসিয়ে, এবং লাস্ট একটা সপ্তাহ যে কোর্সটা গেল আমাদের ল্যান্ডস্কেপে, সেখানে তিনি প্রত্যেক দিন, ইভেন সেটা যদি বিকেল 5টাও বেজে যায়, উনি এসে প্রত্যেকটা স্টুডেন্টের ক্যানভাসে আমাদেরকে দেখিয়েছেন যে এইভাবে না, এইভাবে করে, এভাবে করলে বের হয়ে আসবে। এবং আমাদের ইনবক্সে এখনও লেখা আছে যে রবিবার দিন ল্যান্ডস্কেপে নতুন কোর্স শুরু হবে, আগের কোর্স যারা এখনও করতে পারো নাই তারা আইসো, আমি দেখাই দেবো না যে কী কারণে শেষ করতে পারো নাই। ম্যাম সবসময় আমাদের পাশে ছিলেন, সবসময় আমাদের যখনই প্রয়োজন হয়েছে আমরা ওনার কাছে ছুটে গেছি। উনি কখনোই আমাদেরকে ফেরায় দেন নাই, যে বলেন নাই যে ব্যস্ত আছি পরে এসো, কখনোই না।